দেখতে দেখতে রহমত পেরিয়ে আমরা মাগফিরাতে পৌঁছে গেছি। আসলে যে কোনো নিয়ামত যখন মুমিনদের জন্য আসে, সেটা যদি চলে যায় মুমিনদের জন্য সেটা আফসোসের বিষয় হয়ে যায়, কি বলেন? কিন্তু মুমিন যারা নয় তাদের কিন্তু এটা আফসোসের বিষয় নাই, তাদের বরং আরো কি সমস্যা, তাড়াতাড়ি যায় না কেন রোজা, তাড়াতাড়ি যায় না কেন, ঠিক কি না? এই রমজানুল মোবারক মাস আসার পর থেকে শুরু করে এই পর্যন্ত গোটা বাংলাদেশের মধ্যে ছিনতাই, রাহাজানি, জেনা ব্যভিচারী, লুটতরাজ এগুলো কমে গেছে না? আমরা রোজা রাখি, রোজার আসলে আমরা মূল যেটা অর্থ এটাই আমরা বুঝি না। সিয়াম মানে দূরে থাকা, সিয়াম মানে কি? দূরে থাকা, অন্যায় অত্যাচার যত ধরনের ফিতনা ফ্যাসাদ আছে সব কিছু থেকে দূরে থাকা, বিরত থাকা, এর নাম হচ্ছে সিয়াম, সওম। আর এটা থেকে যদি আমরা বিরত থাকতে না পারি তাহলে আমাদের মতো কপাল পোড়া আর কি কেউ আছে? এই রমজানুল মোবারক মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব কেন দিয়েছেন, এত সম্মানিত কেন করেছেন? এত সম্মানিত শুধু নয়, শ্রেষ্ঠত্ব দিয়েছেন কারণ একটাই, এই রমজানুল মোবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীম রমজানুল মোবারক মাসে নাজিল করেছেন, এটার প্রমাণ কি? প্রমাণ তো দরকার, কি বলেন? প্রমাণ দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখানে কি কোরআন শব্দটা আছে? হ্যাঁ, কোরআন আছে? কোরআন কিন্তু নাই। আছে? এখানে উজ্জ করা হয়েছে, তাই না? যে এই কদরের রাত্রে আমি কি করেছি, সেটাকে নাজিল করেছি। কি নাজিল করেছি, ওটা কি? এটা কি এখানে বলা হয়েছে? কোরআনের কথা বলেনি কিন্তু। তারপরে আরেকটি আয়াত আছে সূরা দোখানের মধ্যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এখানেও কি আল্লাহ বলতেছেন যে আমি বরকতময় রাত্রিতে আমার ওইটাকে নাজিল করেছি, সেটাকে নাজিল করেছি। তাহলে আমি এখন কোথায় পাবো? কোরআন যে রমজানুল মুবারক মাসে নাজিল হয়েছে এর তো প্রমাণ দরকার, প্রমাণ দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিয়ে দিয়েছেন সূরাতুল বাকারার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ, যাতে মানুষ কোনো তর্কে না জড়ায়। শবে বরাতকে কিন্তু আমরা কি করি? কোরআন নাজিলের রাত মনে করি, কিন্তু আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন যে রমজানুল মুবারক মাসে কোরআন নাজিল হয়েছে। কখন নাজিল হয়েছে সেটা আল্লাহ কোট করে দিয়েছেন। এখানে হু শব্দটা হচ্ছে হুয়া মানে কোরআন, হুয়া মানে কোরআন, হু, এখানে হু শব্দটা এসেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কদরের রাত্রিতে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর এই কোরআন নাজিল হওয়ার কারণে এই রাত্রিতে এত সম্মানিত হয়েছে। শুধু সম্মানিত হয়েছে, বনি ইসরাইলের জামানায় তৎকালীন সময়ে এক একজনের হায়াত ছিল 500 বছর, 400 বছর, 300 বছর, 900 বছর। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল কত আপনারা তো জানেন, 950 বছর তিনি বেঁচে ছিলেন। এই 950 বছরের উনি একদিন পর পর উনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং এই 950 বছরের মধ্যে ওনার কোন শরীরের মধ্যে অসুখ বিসুখ ছিল না। আর আমরা রোজার মাস আসার পরে রোজা রাখতে গেলে কতই না কষ্ট। সেহরি খাওয়ার সময় তো সবচেয়ে আরো বেশি কষ্ট, কি বলেন? এত ভোরবেলা উঠে আরামের ঘুম হারাম করে দিয়ে সেহরি খাওয়া কত বড় মুশকিলের কাজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যখন এই কোরআন পড়বে, তেলাওয়াত করবে, কোরআন দিয়ে তোমার জীবনটাকে পরিচালনা করবে, কোরআনটাকে তুমি বেশি বেশি করে আমল করবে, তোমার পরিবারটাকে আমল করতে বলবে, তোমার সমাজটাকে আমল করতে বলবে, তোমার রাষ্ট্রটাকে আমল করতে বলবে, যখনই এরকম হবে
আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য বারাকা দান করে দেব। শুধু কি তোমাদের জন্য বারাকাই দান করব? এটা আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যখন কোনো মানুষ ঈমান আনবে এবং মুত্তাকি হবে, আল্লাহর প্রতি পরিপূর্ণ ভয় রাখবে, আস্থা রাখবে, তদ অনুসারে আমল করবে, এরকম একটা কওম, একটা জাতি, একটা এলাকা যদি এরকম হয়ে যায়, খাঁটি মানুষ হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ বলতেছেন ওই এলাকার জন্য আমি রহমত এবং বরকত পরিপূর্ণ করে দেব। আজকে রহমত আসতেছে না, বারাকা আসতেছে না। আজকে দেখেন ইরানের সাথে যুদ্ধ লাগছে, আপনারা তো জানেন এই খবর, জানেন না? ইরানের সাথে যুদ্ধ লাগছে কাদের? বিধর্মীদের। কাদের? বিধর্মীদের সাথে যুদ্ধ লেগেছে, আর এই যুদ্ধে সহযোগিতা করতেছে সৌদি আরব। মুসলমান কেমনে করে চিন্তা করি যে আমরা প্রকৃত মুসলমান? বলেন। আল্লাহ বলতেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কাফের কখনো তোমার বন্ধু হতে পারে না, পারে না, পারে না। সেইখানে যদি আমি মুসলমান দাবি করে যদি ইহুদিদের সাথে হাত মিলাই, তাহলে কি আমি সত্যিকারে মুসলমান দাবি করতে পারি? মুসলমান কেমনে করে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবেন? আল্লাহ তো ওয়াদা করেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজু বি। রোজা আমার জন্য, যে আমার জন্য রোজা থাকবে, আমি আল্লাহ তার পুরস্কার আমি নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। আরেকটি riwayতের মধ্যে আসছে, ওয়া আনা উজিজু বি, যে আমার জন্য রোজা রাখলো আমি তার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের ময়দানে আমি তার সাথে সাক্ষাৎ করব। মানুষের যখন বিচার হয়ে যাবে, বিচার হওয়ার পরে মানুষকে আল্লাহ পাক যারা বিচারে ডান হাতে আমলনামা পাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন, আর যারা বাম হাতে আমলনামা পাবে তাদেরকে জাহান্নাম দিয়ে দিবেন। জাহান্নামে যখন তারা যাবে, এই জাহান্নামে যাওয়ার পরে পৃথিবী দুইবার সৃষ্টি করার যে সময়টা, এই সময়টা পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে এবং জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, চাও তোমরা কি চাও, কি বলতে চাও তোমরা? যখন এই কথা বলবে, বলার পরে তখন ওই জাহান্নামীরা বলবে, আল্লাহ তুমি আমাদেরকে মরণ দিয়ে দাও। এই জাহান্নামের অত্যাচার, নির্যাতন, কষ্ট আমরা সহ্য করতে পারছি না, আমাদেরকে মরণ দিয়ে দাও। কত বছর পর? এই যে পৃথিবী চলছে, এই পৃথিবী দুইবার সৃষ্টি করার যে সময়, এই সময়টা অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, তোমরা কি চাও? তখন বলবে, আল্লাহ আমাদেরকে মরণ দিয়ে দাও। এ কথা বলার পরে মরণ নামে যে প্রাণীটা আছে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, তাকে জবাই করে দিয়ে বলবে, ইয়া আহলান নার খুলুদুল্লাহ মাউতা ফিহা। হে জাহান্নামীরা, তোমাদের মৃত্যু আর হবে না, মৃত্যুকে আমি জবাই করে দিয়েছি, চিরস্থায়ী তোমরা জাহান্নামে বসবাস করো। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ওইভাবে ডাকবে, ইয়া আহলাল জান্নাহ খুলুদুল্লাহ মাউতা ফিহা। ও জান্নাতীরা, তোমাদের জীবনটাকে, মরণ নামে যে প্রাণটা আছে সেটাকে আমি জবাই করে দিয়েছি, আজ থেকে তোমরা চিরস্থায়ী জান্নাতের মধ্যে বসবাস করো। জান্নাতের মধ্যে যখন তারা বসবাস করতে থাকবে, বসবাস করতে করতে এক পর্যায়ে একদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সালাম। সুবহানাল্লাহ বলবেন না? তখন জান্নাতীরা এদিক ওদিক তাকাতে থাকবে, কে আমাদেরকে সালাম দিল। জান্নাত থেকে তারা দেখতে পাবে না। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা রে, তোমরা আমার জন্য দুনিয়াতে অনেক কষ্ট করেছ, রাত জেগে তাহাজ্জুদ করেছো, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে তোমরা ওযু করে সিজদায় অবনত হয়েছো, অন্যায়কে কখনো প্রশ্রয় দাও নাই, এবং আমি এক আল্লাহর দাসত্ব করেছো, আমি আল্লাহর গোলামি করেছো, তার জন্য তোমাদেরকে সালাম, তোমাদের উপর রহমত বর্ষণ হোক, আমি স্বয়ং আল্লাহ তোমাদেরকে সালাম জানাচ্ছি। এই কথা বলার পরে তখন জান্নাতীরা আফসোস করবে, হায় আফসোস, যার কথা আমরা শুনতে পেলাম তাকে এক নজর দেখতে পেলাম না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন,
হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান, ও জান্নাতীরা, আমি যে তোমাদের কাছে যে ওয়াদা করেছিলাম, তোমরা ভালো কাজ করলে, নেক কাজ করলে, আমলে সলেহ করলে তোমাদেরকে জান্নাত দিব, তোমরা সেটা পেয়েছো নাকি? এক শ্রেণীর মানুষ বলবে, আল্লাহ তুমি আমাদেরকে যে ওয়াদা করেছিলে সে ওয়াদা পূরণ করেছো। কিন্তু আলেমে দিন, যারা আলেম থাকবে, উলামায়ে দিন থাকবে, তারা বলবে রব্বুল আলামিন, আল্লাহর হাবিবের কাছ থেকে শুনেছি, আল্লাহর হাবিবের হাদিস থেকে পড়েছি, আল্লাহ রাসূল বলেছেন পূর্ণিমার চাঁদ যখন আকাশে উঠে, পূর্ণিমার চাঁদকে যেমন দেখতে কোনো মানুষের সমস্যা হয় না, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাতে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের সাথে দিদার করবে। অতএব আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, বড় আশা, ও রব্বুল আলামিন তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, এত নাজ নিয়ামত তুমি আমাদেরকে দিয়েছো, সেই মহান মনিব আপনাকে তো আমরা এক নজরে দেখতে পেলাম না, সবচাইতে বড় আশা, বড় নিয়ামত আমরা আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের তাজাল্লি ছুঁড়ে মারবেন, ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে জান্নাতীরা তখন চোখের পলক ফেলতে পারবে না, এত তাজাল্লি সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে ডাক দিয়ে বলবে, ও আমার বান্দারা রে, ও আমার নেককার বান্দারা, তোমরা আমাকে এভাবে দেখতে পারবে না, তোমাদের জন্য একটা মাহফিলের ব্যবস্থা আমি করতেছি। সেই মাহফিলের মাঠে, ময়দানের মধ্যে তোমরা আমাকে, আমি রব্বুল আলামিনকে স্বয়ং সেখানে দেখতে পাবে। সেই মাঠটির নাম হচ্ছে মাজিদ। মাঠটির নাম কি? মাজিদ নামক মাঠ। ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ বলতেছেন যে মাজিদ নামের মাঠের মধ্যে তোমরা আমাকে দেখতে পাবে। হুর গেলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও হুর গেলমানরা রে, ও জান্নাতের ফেরেশতারা রে, তোমরা মাঠটাকে সুন্দর করে সাজাও, এত সুন্দর করে সাজাবে যাতে আমার বান্দারা দেখে আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর করে তোমরা সাজাবে। ওই জান্নাতের মধ্যে একটা মাঠ হবে। আল্লাহ রাসূলকে জিবরিল আমিন একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাজিদ নামক মাঠ সম্পর্কে আপনাকে একটা বিষয় জানাতে চাই। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে জিবরাইল, তুমি জানাও, কি জানাতে চাও? আমি মাজিদ নামে মাঠের সম্পর্কে যখন জানতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম, রব্বুল আলামিন, এই মাজিদ নামে মাঠটা আমি একবার প্রদর্শন করতে চাই, আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জিবরাইল যাও, তুমি দেখতে যেহেতু চাচ্ছ, তুমি একটাবার দেখে আসো। জিবরিল আমিন কি করলেন? মাজিদ নামে মাঠের মধ্যে যখন তিনি আসলেন, আসার পরে একটা ডানা দিয়ে তিনি উঠতে থাকলেন। উঠতে উঠতে যখন একটা ডানা হয়রান হয়ে গেল, যখন নিস্তেজ হয়ে আসতেছিল, তখন দুটি ডানা তিনি মেলে ধরলেন। দুটি ডানা মেলে ধরার পরে উঠতে থাকলেন। উঠতে উঠতে এক পর্যায়ে 2টা 4টা 6টা 100 200 500 600 ডানা মিলে যখন তিনি উঠতে থাকলেন, উঠতে উঠতে এক পর্যায়ে প্রত্যেকটা ডানা নিস্তেজ হয়ে গেল। ডানার চতুর্দিক থেকে গোড়া দিয়ে ঘাম বের হইতে লাগলো। হঠাৎ করে তিনি হয়রান হয়ে গেলেন। হয়রান হওয়ার পরে মাজিদ নামে মাঠের মধ্যে তিনি সিজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন, আমি কি মাজিদ নামক মাঠটাকে আমি শেষ করতে পেরেছি নাকি? আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, ও জিবরিল রে, তুমি তো এই মাজিদ নামের মাঠের একটা কোণা তুমি শেষ করতে পারো না। আল্লাহু আকবার! কত বড় মাঠ সেটা হবে। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা মাঠের মধ্যে আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে ডাকা হবে, তারা জান্নাতি হবে, তাদেরকে সেখানে একত্রিত করা হবে। তারা যখন সবাই একত্রিত হয়ে যাবে, যতগুলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুকে এসেছেন, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ মতান্তরে অসংখ্য নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে এসেছেন। প্রতিটি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য স্টেজের মধ্যে তাদের আসনগুলো করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা রে, আমার জান্নাতি মেহমানেরা, প্রত্যেকটি জান্নাতি মেহমানের জন্য, বান্দাদের জন্য এক একটা সিংহাসন তোমরা বরাদ্দ করে দাও। আল্লাহু আকবার! এক একটা সিংহাসন তোমরা বরাদ্দ করে দাও, যাতে তারা বুঝতে পারে যে এই জান্নাতের মধ্যে তাদের কতটা সম্মান আমি আল্লাহ করতেছি, কতটা সম্মান তাদেরকে আমি আল্লাহ দিচ্ছি। প্রত্যেককে একটা করে সিংহাসন দেওয়া হবে। তারা এক একটা সিংহাসনের মধ্যে তারা বসে যাবে। বসে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে,
পৃথিবীর বুকে তোমরা যেমন তাফসীর মাহফিল করেছো, ওয়াজ মাহফিল করেছো, ওয়াজ মাহফিলের মধ্যে আপনারা বলেন তো হামনাদ গাওয়া হয় কিনা, ইসলামী সঙ্গীত গাওয়া হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তখন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ও মিকাইল, তুমি আমার প্রশংসা বর্ণনা করে হাম পাঠ করো তুমি। তখন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ পাকের প্রশংসা বর্ণনা করে হাম তখন পাঠ করতে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, যাও, তোমার আর দরকার নাই। এবার দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, তিনি বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন। যেহেতু পৃথিবীর বুকে তাকে জবর কিতাব দেওয়া হয়েছিল, জবর কিতাব যখন তিনি পৃথিবীর বুকে জমিনের মধ্যে যখন তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো পর্যন্ত ওই তেলাওয়াত শোনার জন্য তার ঘাড়ের কাছে, ডানার পাশে এমন ভাবে তারা বসে যেত তার তেলাওয়াত শোনার জন্য। পুকুরের মাছ, নদীর মাছগুলো পর্যন্ত তার কাছে এসে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও দাউদ রে, তোমাকে একটা সুন্দর কণ্ঠ আমি দিয়েছি, সেই কণ্ঠ দিয়ে তুমি তেলাওয়াত করো। তখন তিনি কি করবেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তেলাওয়াত করবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। তখন তিনি সূরা মুলক তেলাওয়াত করতে থাকবে। সূরা মুলক তেলাওয়াত করতে থাকবে, যখন মানুষগুলো অচেতন হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, যে সুর তখন মধুর সুর বাণীগুলো যখন পৌঁছাইতে থাকবে, এই মধুর সুরের সচেতন হয়ে যাবে মানুষগুলো। এইভাবে প্রায় 40 বছর পর্যন্ত তারা অচেতন হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, ও দাউদ রে, তুমি থেমে যাও। এই কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, এই কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি মার খাও নাই, এই কোরআনের জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করো নাই, এই কোরআনের জন্য তুমি বদরের প্রান্তরে লোহার বল্লম গুলো পড়ে না খেয়ে থেকে তুমি যুদ্ধ করো নাই। যে করেছে সে হচ্ছে আমার হাবিব, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন ডাক দিয়ে বলবেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনি আর বসে থাকবেন না। তিনি সেখানে প্রধান অতিথি হিসাবে যে জায়গাটা আহরণ করবেন, ওই জায়গাতে বসার সঙ্গে সঙ্গে পৃথিবীর যত উম্মত আছে, পৃথিবীর যত মানুষগুলো আছে, জান্নাতের মধ্যে এমন ভাবে তাকিয়ে থাকবে, 70 বছর পর্যন্ত আমার রাসূলের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহু আকবার। 70 বছর তাকিয়ে থাকার পরে আল্লাহর হাবিব তখন সূরাতুল ইয়াসিন পড়তে থাকবেন। সূরাতুল ইয়াসিন পড়তে পড়তে কখন সময় কেটে যাবে, একদিন 2 দিন নয়, 500 বছর পর্যন্ত মানুষগুলো অচেতন হয়ে থাকবে এই মধুর সুরের কোরআন তেলাওয়াত শোনার জন্য। সেই কোরআন আমরা পড়ি না, সেই কোরআন আমরা ধরি না। আবার কিছু মানুষ আছে, হুজুর আমি 4 খতম দিয়েছি রমজান মাসে। আপনি কি জানেন এই কোরআন আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের মাঠে কাঠগড়ায় দাঁড় করায় দিবে, এবং জাহান্নামে যাওয়ার জন্য সবচাইতে বড় অবদান হবে এই কোরআন। কারণ আপনি তাড়াহুড়া করেছেন, কোরআনের আয়াত বোঝেন নাই, সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন নাই। তবে হ্যাঁ, যদি চেষ্টা করেন, আপনি একটু একটু করে, একটা করে, 2টা করে আয়াত যদি আপনি তেলাওয়াত করেন, অর্থ সহ সহি শুদ্ধ করার চেষ্টা করেন, আল্লাহ রাসূল বলেন যদি আপনি চেষ্টা করেন, তাহলে আপনার সওয়াব হবে 2টা। কয়টা? 2টা। আপনি চেষ্টা করেছেন, এই জন্য সওয়াব ডবল হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে যাক 4 খতম 5 খতম দিয়ে দেই, কি পড়লেন আপনি নিজেই বুঝলেন না, এরকম করে যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহর কসম কিয়ামতের মাঠে এই কোরআন আপনার বিরুদ্ধে কাঠগড়ায় দাঁড় করায় দিবে। অনেকেই আছে এরকম, পড়তেই জানে না, অথচ 4 খতম 5 খতম কয়, হুজুর রমজান মাস তেলাওয়াত করতে হবে বেশি বেশি করে, তাহলে 4 খতম দিয়ে ফেলাইছি আমি। আপনি একটি করে আয়াত সহি শুদ্ধ করে পড়েন, যদি আপনি পড়তে না পারেন, মুখে যদি আপনার না আসে, আপনি চেষ্টা করেন, কষ্ট করে আপনি উচ্চারণ করার চেষ্টা করেন। আল্লাহ বলেন, বান্দা তুই যে চেষ্টা করেছিস, যার কারণে তোর সওয়াবকে আমি ডবল করে দেব। কিন্তু আপনি 4 খতম 5 খতম আপনি এরকম করে খতম করবেন, মানে কোরআনকে জবাই করে দিবেন, হবে? কোরআন সহি করতে হবে। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল
লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির, আমার কোরআনের কোন শব্দকে যদি এদিক ওদিক করো, কোন শব্দকে যদি বাদ দিয়ে দাও, কোন শব্দকে তুমি যদি বেশি করে করো, এরকম যদি করো হে নবী, তাহলে কি করব? সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন, তোমাকে আমি প্রথমে কি করব? তোমার হাতটাকে চেপে ধরবো এবং তোমার কণ্ঠনালীকে তোমাকে কেটে দেব। আল্লাহ রসুলকে যেখানে কোনো জায়গায় মোহাম্মদ বলে ডাক দেন নাই, হাবিব, দোস্ত, মুআজ্জামিল, মুদ্দাসির, এইভাবে সুন্দর সুন্দর নামে ডেকেছেন, সেই রসুলকে আল্লাহ পাক ধমকেশ্বরে বলতেছে, ও নবী গো, ও আমার হাবিব, আপনি যদি কোরআনের একটা শব্দ, একটা অক্ষরকে যদি আপনি এদিক ওদিক করেন, আমাদের মধ্যে অনেকে আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তে পারে না, কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পড়ে না ভাই? কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত টুটা ফাটা সিরা খেতা সব বিশ্বাসীর জন্য। অর্থ হবে এটা কি হলো বলেন? সমস্ত টুটা ফাটা সিরা কাথা সব বিশ্বাসীর জন্য। আল আমিন মানে কি? বিশ্বাসী। আর যদি আমি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দি এক্সাল্ট সাস্টেইন আস বিটুইন অফ দ্য ওয়ার্ল্ড, সমস্ত প্রশংসা একমাত্র মহান রবের জন্য, আল্লাহু আকবার। এই কথা বললে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে আমি আপনি যখন পড়ি আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ হবে, আপনার বিরুদ্ধে তখন এই কোরআন কাট করায় দাঁড় করায় দেবে, জামাকে পড়ার চেষ্টা করে। সারা জীবন সম্পদের জন্য সে পিছে পিছে ঘুরেছে, অন্যায়ভাবে হোক ন্যায়ভাবে হোক, এই সম্পদ আরোহণের জন্য সে ঘুরছে, কিন্তু আমি কোরআনকে সহিশুদ্ধ করার জন্য, আমি কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করার জন্য সে চেষ্টা করে নাই। কিয়ামতের মাঠে শুধু কোরআন কেন, আল্লাহ রসুল নিজে কাঠ গড়ায় দাঁড় করায় দিবেন। আল্লাহ রসুল বলতেছে কোরআনের মধ্যে, সেটা এসছে সূরা ফুরকানের মধ্যে, মাহজুরা, কাঠ গড়ায় দাঁড় করায় দেবে। হে রব্বুল আলামিন, আমি রসুল তার বিরুদ্ধে কাঠ গড়ায় মামলা করে দিলাম, যে কোরআন পাওয়ার পরে কোরআন সে তেলাওয়াত করে নাই, কোরআন দিয়ে জীবন পরিচালনা করে নাই, রাষ্ট্র পরিচালনা করে নাই। উপায় থাকবে মুসলমান? কদরের রাত আসতেছে, আমরা অনেকেই জানি কদরের রাত পাইলেই যত নামাজ পড়ব সব আল্লাহ মাফ করে দিবেন। এটা ধারণা ভুল। কদরের রাত আসতেছে দুইটা কারণে, মনে রাখবেন মুসলমান, চারটা পুরস্কার নিয়ে আসতেছে। কয়টা পুরস্কার? কথা বলেন, কয়টা? চারটা পুরস্কার আল্লাহ পাক দান করবেন। এক নম্বর হচ্ছে, যদি কোনো ব্যক্তি কদর পেয়ে যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দুই নম্বর হচ্ছে, কোন ব্যক্তি যদি কদরে পেয়ে যায় 3 খন্দক জাহান্নাম তার থেকে দূরে চলে যাবে। 3 খন্দক কেমন? আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 খন্দক কি জিনিস আমাদেরকে একটু বোঝান। আল্লাহ রসুল বললেন, 1 খন্দক সমান সমান হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত দূরত্ব। আল্লাহু আকবার। এরকম 3 খন্দক জাহান্নাম থেকে আল্লাহ পাক তাদেরকে দূরে রাখবেন। 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যারা কদর পেয়ে যাবে, রোজা থাকার পরে কদর রাত যারা জাগ্রত হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাজিদ নামে যে মাঠ আছে, এই মাজিদ নামে মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সাক্ষাৎ করবেন। আর 4 নম্বর হচ্ছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তাদেরকে পুরস্কৃত করবে। এই 4টা পুরস্কার আল্লাহ পাক দিবেন। ভালো করে মনে রাখবেন মুসলমান, এখানে আল্লাহ কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করে দিয়েছি কদরের রাতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এখানে ওয়ামা শব্দটা ইন্টারগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স এখানে আসছে। ওয়ামা, হে রাসূল আপনি কি জানেন কদরটা কি? কদরটা কি আল্লাহ কতটা গুরুত্ব দিয়ে দেখেন বলতেছেন। কোন নামাজের ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই, কোন দিনের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে কোট করেন নাই, কিন্তু কদরের রাতটা এমনই মহামান্বিত একটি রাত। কদর শব্দের অর্থ কি বলেন তো? প্রায় 27টা অর্থ হয়। কদর শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। কদর মানে কি? তাকদীর। তাকদীর মানে কি? ভাগ্য। কদর মানে মহামান্বিত, কদর মানে সম্মানিত, কদর মানে মর্যাদা। এরকম প্রায় 27টা অর্থ হয় এই কদরের রাতের ব্যাপারে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন কদরটা কি? আল্লাহ রাসূল তখন বলেন লা আদরি, আমি তো জানি না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূলকে জানিয়ে দিচ্ছেন, কি বলতেছেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমরা অনেকেই জানি 1000 মাসের চাইতে উত্তম, তাই জানি না আমরা? যদি এখানে একটা জিনিস চিন্তা করেন, যদি এখানে আল্লাহ বলতেন আলফুন ওয়াহিদুন, তাহলে 1000 মাস হতো। আলফুন ওয়াহিদুন, যারা আলেম আছেন তারা জানেন আলফুনের পরে যদি ওয়াহিদুন শব্দটা আসতো তাহলে কি হতো? ওয়াহিদুন আসলে 1000 মাস হতো। এখানে আল্লাহ বলছেন আলফুন শাহরুন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলতেছেন হাজার হাজার মাস, মানে কত হাজার মাস, তার চাইতে উত্তম এই কদরের রাত। হে বান্দা তোমরা জানো না? হে রাসূল আপনি জানেন না? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাসের চাইতে উত্তম একটি রাত। কি জন্য? এই কোরআন আমি এই দিনে এই রাত্রিতে আমি নাজিল করেছি, যার কারণে এই কদরের রাতটাকে আমি আল্লাহ এত সম্মানিত করেছি। বনি ইসরায়েলদের জামানায় যাদের বয়স অনেক দিন ছিল, একটি ব্যক্তি 83 বছর পর্যন্ত রাত্রি জাগরণ করেছে, সারা রাত্রি জেগে জেগে তিনি কিয়ামুল লাইল করেছেন, নামাজ আদায় করেছেন দিনের বেলায়, গোটা শরীরের মধ্যে যুদ্ধের পোশাক পরে সারাদিন যুদ্ধ করেছেন। এরকম করতে করতে তিনি যখন 83 বছর পূর্ণ করে ফেলেছিলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলেছিলেন, বান্দা তুই আমার কাছে কি চাস, তোকে আমি পুরস্কৃত করব। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল যখন এইভাবে সাহাবীদের কাছে বলতেছিলেন, সাহাবীদের চোখের পানি তখন গাল বেয়ে বেয়ে ঝর্ণার মতো মাটিকে স্পর্শ করতেছিল। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো মাত্র সামান্য বয়স, আমরা 60 থেকে 70 বছর পর্যন্ত বেঁচে থাকি। এই 60 থেকে 70 বছর পর্যন্ত আমরা বেঁচে থাকবো, আমরা তো 83 বছর অনেকে হায়াত পাবো না। তাহলে কি করে আমরা এইভাবে জাগ্রত হব আল্লাহর সম্মানে, আল্লাহর সান্নিধ্যের জন্য আমরা ইবাদত করব, কি করে করব? আল্লাহ রাসূল তখন বলতেছেন, ও আমার সাহাবীরা রে, ও আমার উম্মতেরা রে, তোমরা তো জানো না আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মানার্থে এমনই একটি রাত তোমাদের জন্য দান করে দিয়েছেন, যে রাত্রিতে তোমরা যদি পেয়ে যাও, এই কদরের রাত তোমরা যদি পেয়ে যাও, এই একটা রাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এর চাইতে হাজার হাজার মাসের চাইতে ইবাদত তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কবুল করে নেবেন। তাহলে 83 বছর পর্যন্ত বনী ইসরাইলদের সময় যে ব্যক্তি এত আমল করার পরে তিনি আল্লাহর নৈকট্য হাসিল করেছিলেন, অথচ এই জামানায় এসে আল্লাহ রসুলের উম্মতেরা যদি একটি রাত পেয়ে যায়, তাহলে ওই ব্যক্তির কপাল খুলে যাবে, সে হাজার হাজার মাসের চাইতে উত্তম একটি রাত তিনি পেয়ে যাবেন। আমরা পেতে চাই তো? আল্লাহ সাক্ষাৎ পেতে চাই। এই মাজিদ নামে মাঠের মধ্যে আল্লাহ পাক যখন নিজে স্বয়ং রসুলকে থামিয়ে দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দোস্ত, আপনার তো সূরা ইয়াসিন শেষ হয়ে গেছে, এখন আমার পালা। সব বান্দারা তখন বলবে, আল্লাহ তোমার কোরআনের জন্য জীবন দিয়েছি, তোমার কোরআনের জন্য জমিনে মার খেয়েছি, তোমার কোরআনের জন্য জেল খেটেছি, আজ সেই কোরআন তোমার মুখ থেকে আমরা শুনতে চাই। আল্লাহ পাক তখন সূরা আর রহমান তেলাওয়াত করতে থাকবেন। সেই তেলাওয়াতে মনোমুগ্ধ হয়ে যাবে মানুষ, কত বছর পর্যন্ত অচেতন হয়ে থাকবে, অজ্ঞান হয়ে থাকবে, মানুষ কল্পনাও করে নাই, বলি আল্লাহু আকবার। সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই তো? আল্লাহর সাক্ষাৎ চাই আমরা সবাই? কারা কারা চাই? আল্লাহকে দু হাত তুলে দেখাই, সবাই চাই। আল্লাহ পাক সবার হাতকে কবুল ও মঞ্জুর করেন, সবাই বলি আমিন। এই লাইলাতুল কদর পাইতে গেলে একটা শর্ত, সেটা হচ্ছে ইতিকাফ করতে হবে। কি করতে হবে? ইতিকাফ করতে হবে। ইতিকাফ যদি করতে পারি, তাহলে তার কাছ থেকে এই মিস্টেক হওয়ার কোনো সম্ভাবনা আছে? মিস হওয়ার সম্ভাবনা আছে? এই যে সামনে যে আপনার আসতেছে, আজকে ইতিকাফ সম্পর্কে আমি আলোচনা এই জন্য করতেছি, কারণ সামনের জুমায় অলরেডি 23শে রমজান হবে। কত গুরুত্ব ইতিকাফের বিষয়ে বলা হয়েছে। যারা ইতিকাফ করবে, আল্লাহ রাসূল বলতেছেন, মান কামা ফিহি ইতিকাফ ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে মসজিদে বসে ইতিকাফ করলো,
আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। ইতিকাফ করবো তো ইনশাআল্লাহ আমরা সবাই। আল্লাহ রসুলের চাইতে এত ব্যস্ত কি আমরা? বলেন, অনেকে বলে হুজুর কত ঝামেলা, সংসারের বাজারঘাট করা লাগে, দোকানদারি করা লাগে, অমুক করা লাগে, তমুক করা লাগে, ব্যবসা দেখা লাগে। আছে না ভাই এরকম? তবে আপনাদের এখানে মনে হয় নাই। অথচ আল্লাহ রসুল রাষ্ট্রীয় কাজ পরিচালনা করার পরেও তিনি যেদিন থেকে রোজা ফরজ হয়েছে, যেদিন মেরাজ থেকে রোজা নিয়ে আসলেন, সেই দিন থেকে শুরু করে কোনো বছর আল্লাহ রসুল কোনোদিন ইতিকাফ বাদ দেন নাই। ইতিকাফ করতে হবে, শর্ত হচ্ছে রোজা থাকতে হবে। রোজা থাকার পরে তার জন্য ইতিকাফ, রোজা থাকার পরে তার জন্য ইতিকাফ। ইতিকাফ তিন প্রকার। একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, যেটা মান্যত করা হয়। অনেকে আছে না, যেরকম বলে যে আল্লাহ তুমি যদি আমার এই বিপদ থেকে যদি আমাকে রক্ষা করো, হেফাজত করো, তাহলে আমি কি করব, 10 দিন বা 3 দিন বা 4 দিন আমি মসজিদের মধ্যে ইতিকাফ করব। আছে না এরকম? মান্যত করে না ভাই? এটা হচ্ছে ওয়াজিব, এটা পালন করতেই হবে। 2 নম্বর হচ্ছে মুস্তাহাব ইতিকাফ, যেটা আপনি যে কোনো জায়গাতে করতে পারেন। মসজিদ যদি সেটা জামাত ভিত্তিক যদি মসজিদ হয়, মানে জামাত, সেখানে ওক্তীয় নামাজের জামাতের সাথে নামাজ হয়, এইরকম ওক্তীয় নামাজ জামাতের সাথে হয়, এরকম মসজিদের মধ্যে আপনি ওই ইতিকাফ করতে পারবেন। আরেকটা হচ্ছে এই যে বর্তমান রমজানুল মুবারক মাসের শেষের 10 দিন, শেষের 10 দিনের যে ইতিকাফ করা হয়, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া। মনে থাকবে, সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ যদি কোনো ব্যক্তি করতে পারেন, আমি মনে করি আল্লাহর কসম তার কাছ থেকে কখনোই লাইলাতুল কদর মিস হওয়ার কথা। আমরা করব তো ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব ইতিকাফ করার জন্য। ইতিকাফ করলে পরে 3টা উপকার। 1 নম্বর উপকার, ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে নিজেকে আবদ্ধ করা। নিজেকে কি করা? গুনাহ থেকে আবদ্ধ করা, নিজেকে বাঁচিয়ে রাখা, একটা গণ্ডির মধ্যে, একটা জায়গার মধ্যে তার নিজেকে আবদ্ধ করে দেওয়া। আর ইতিকাফ যারা করবে, এই ইতিকাফের ফজিলতটা দেখেন আল্লাহ পাক কি বলতেছেন। হাদিসে কুদসির মধ্যে আসছে এবং তিরমিজির মধ্যেও আসছে, ইবনে মাজার মধ্যে আসছে, যে ব্যক্তি ইতিকাফ করবে সেই ব্যক্তির জন্য 3 খন্দক জাহান্নাম দূরে চলে যাবে বলে। আল্লাহু আকবার। 1 খন্দক সমান সমান কত? এই জমিন থেকে আসমান পর্যন্ত যে দূরত্ব, এইরকম 3 খন্দক জাহান্নাম তার থেকে দূরে চলে যাবে। একটা উপকার। আরেকটা উপকার হচ্ছে তার থেকে এই কদর কখনোই কি হবে না, মিস হবে না। আর 3 নম্বর হচ্ছে যখন তিনি ইতিকাফ শেষ করে যখন বাহির হয়ে যাবে, তখন সে একজন জন্মভূমিষ্ঠ, যে বর্তমানে একবারে এই মাত্র জন্ম নিয়েছে এরকম একজন শিশু, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার জন্য যে নিষ্পাপ হয়ে গেছে, ওই ব্যক্তির জীবনের সব গুনাহ মাফ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফ করবো তো ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করব, কারণ এই রোজার মাস চলে গেলে আর এরকম সুযোগ আমাদের জীবনে নাও আসতে পারে। আজকে যাদেরকে নিয়ে আমি ওয়াজ করতেছি, আলোচনা করছি, হয়তো দেখা যাবে সামনের বছর এদের মধ্য থেকে আমিও চলে যেতে পারি না ভাই? কোনো গ্যারান্টি নাই ভাই, কারো গ্যারান্টি নাই। সম্পদ করতেছি, আজকে এই সম্পদ বাঁচানোর জন্য এত কাজ করতেছি, অথচ এই সম্পদ কিন্তু আমার আপনার ফেলে রেখে চলে যেতে হবে। আমার আপনার সন্তান এই সম্পদ ভোগ করবে, আমার আপনার কবরের পাশে দাঁড়াবে কিনা, এইটা আপনাদের দিয়ে আমি প্র্যাকটিক্যালি প্রমাণ করি। যাদের বাবা মারা গেছে আজ 10 বছর 15 বছর হয়ে গেছে, আপনারা কয়দিন পিতামাতার কবরের কাছে দাঁড়াইছেন বলেন তো? দাঁড়াইছেন? দাঁড়ান নাই। বছর গেলেও মনে থাকে কিনা যে বাপ মা মারা গেছে, তার কবরের পাশে একটু যায় দাঁড়াই, দাঁড়ানোর পরে সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়ে তারপর আল্লাহর কাছে একটু দোয়া করি। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি নেককার বান্দা হয়, তার পিতা মাতার জন্য যদি কাঁদে, দোয়া করে, চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ পাক তার পিতা মাতার গুনাহ মাফ করে দেন। কিন্তু সেই পিতা মাতার জন্য কিন্তু আমরা কাঁদি না। কেন কাঁদি না? এটাই হচ্ছে দুনিয়া, এটাই স্বার্থপরতা। এই জন্য আসুন, এই সামনের যে দিনগুলো আছে, এই দিনগুলোকে আমরা হেলায় ফেলায় নষ্ট করব না। বিশেষ করে এই আর কয়েকটা দিন পরেই কিন্তু আপনার শুরু হবে বেজর রাত। কারণ আল্লাহ রসুলকে এই বেজর রাত সম্পর্কে কিন্তু ধারণা দেওয়া হয়েছিল। কবে কদর হবে সেটা আল্লাহ রসুলকে দেওয়া হয়েছিল, জানানো হয়েছিল। কিন্তু এক ইহুদির সাথে এক মুসলমানের ঝগড়া লাগার কারণে আল্লাহ রসুলকে সেখান থেকে কদর রাতটা ভুলিয়ে দেওয়া হয়।
আল্লাহ পাক তখন রসুলকে বলে দেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন বেজর রাতে যেন তারা তালাশ করে। এই জন্য রসুল কি করতেন, শেষের যে 10 দিন, এই 10 দিন একদিনও বাদ দেন নাই। আমরা পারবো না ইনশাআল্লাহ? এই কদরের রাতগুলো 21, 23, 25, 27, 29 এই রাতগুলো অন্তত জাগ্রত হওয়ার জন্য অন্তত মিনিমাম 6 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।